কথা বুঝতে পারছেন না? কঠিন হবে না? আর বাস্তবেই তাই। মাথায় টুপি আছে, মুখ ভরা দাড়ি আছে, পা পর্যন্ত জামা আছে, আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল সব দেখবেন জাতিতে মুসলমান। কিন্তু ও চাল চলন, কথাবার্তা, আখলাক, জিন্দেগি, চিন্তা চেতনার ভিতরে মুসলমানের পরিচয় খুব একটা পাওয়া যায় না। আসলে হয়তো সে জানার চেষ্টা করিনি, হয়তো বা যাদের জানানোর দরকার ছিল সেখানে তার কাছে যাওয়ার পরে তাকে জানাতে পারিনি, সেটা তার ব্যর্থতা। কথা কি বুঝতে পারছেন? তাহলে শিক্ষার দরকার আছে না? আমরা এই দুটো জিনিস জানবো, ইসলামটা কি আর মুসলমান শব্দের অর্থ কি, একটু জানা দরকার আছে না নেই? আলোচনা বুঝতে পারছেন তো? না অধৈর্য হয়ে যাচ্ছে? ভিত তৈরি করছি, ভিতটা সময় লাগে, উপরে খুব বেশি সময় লাগে না। কারণ মুর্শিদাবাদ জেলা রাজমিস্ত্রি একটা বিখ্যাত, গোটা পশ্চিমবাংলার মানুষ জানে মুর্শিদাবাদ জেলার বিখ্যাত হলো রাজমিস্ত্রি, তাই তো নাকি? গোটা বাংলা শুধু নয়, বাংলার বাইরেও মুর্শিদাবাদ জেলার মানুষের হাতের সৌন্দর্য স্মৃতিগুলো আজও দেখা যায়। কথা ঠিক না বেঠিক? আপনারা জানেন, এই জন্য আমি ভিত তৈরি করে নিচ্ছি। যদি বলেন হুজুর আমাদের বোঝা দরকার নেই, একটু আপনার মতো চালিয়ে যান, আমাদের মন খুশি হলে হবে, সেটা আমি পারি, কিন্তু আমি দায়বদ্ধ আল্লাহর কাছে। এই জন্য আমি কি দিয়েছি এটা আমার জন্য একটা হিসাব আছে, আছে না নেই? এই জন্য কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা যদি নেওয়ার মেজাজ থাকে তাহলে আমার দিতে সুবিধা হবে, যদি কারো নেওয়ার মেজাজ থাকে তাহলে দেনেওয়ালার সুবিধা হয়, আর নেওয়ার মেজাজ যদি না থাকে দেনেওয়ালার খুব একটা সুবিধা হওয়ার কথা নয়। এর সাথ দিয়ে যাবেন তো? বুঝতে পারছেন তো? তাহলে ইসলামটা কি এটা আগে জানি, মুসলমান শব্দের অর্থ জানবো ইনশাআল্লাহ। আসুন ইসলামটা কি একটু ক্লিয়ার করি। ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। এই কথাটা সবাই কিন্তু বুঝতে পারেননি, পেরেছেন কি? আর একটু খোলাসা করি তাহলে বুঝতে পারবেন। আপনারা ওয়াজের মধ্যে শুনেছেন 18,000 মখলুকাত। মখলুক আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো সৃষ্টি। আল্লাহ সৃষ্টি 18,000-এর যদি বেশি হয়, আল্লাহ সৃষ্টির মধ্যে আমরা মানুষ একটা সৃষ্টি। কথা ঠিক না বেঠিক? অতএব ফারিস্তাও আল্লাহর একটা সৃষ্টি। ফারিস্তাদের থেকেও মানুষের সম্মান বেশি না কম? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলছেন আমি মনুষ্য জাতিকে সম্মানের জীবন দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মনুষ্য জাতি আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, একটা হলো জড় আর একটা জীব। আমরা জড় নয়। একটা পাথরের টুকরা, ওটাকে জড় পদার্থ বলে, তাই তো নাকি? একটা পাথরের টুকরা, ওটা জড় পদার্থ। ওকে এক জায়গায় ফেলে দিল, নিজের থেকে নড়তে পারে না, চড়তে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, ওর কিছু করার ক্ষমতাও নেই, আছে কি? কিন্তু আমরা মানুষ, আল্লাহ যখন আমাদের সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন, আমাদের সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য আছে। আমাদের চলতে হয়, জীবনটা চলমান, স্থিতিশীল নয়। আমাদের জীবনটাকে পরিচালনা করতে হয়, আমাদের চলতে হয়, বলতে হয়, খেতে হয়, কিছু সিদ্ধান্ত নিতে হয়। তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আমাদের বলতে হয় বলে যা ইচ্ছা তাই বলবো না। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়েছি, আল্লাহ আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ করলেন। আমাদের কিছু করতে হয় বলে যা ইচ্ছা তাই করবো না। ক্ষমতা আছে বলে ক্ষমতা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবো না। আল্লাহ আমাদের স্বাধীনতা দিয়েছে, ভালো কাজে খারাপ কাজে নিজেকে পরিচালনা করা। তাই বলে কি আমি সৃষ্টির শ্রেষ্ঠ বলে যেভাবে ইচ্ছা সেভাবে চলবো না। আল্লাহ যেমন সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, মনুষ্য জাতি কিভাবে জীবন যাপন করবেন, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মনুষ্য জাতির জীবন যাপনটা কিভাবে অতিবাহিত হবে, আল্লাহ সুন্দর একটা নিয়ম পদ্ধতি দিয়েছেন মনুষ্য জাতির জীবন যাপনের জন্য। ওই নিয়ম পদ্ধতি যেটা আল্লাহ দিয়েছেন, ওই নিয়ম পদ্ধতির নাম হলো ইসলাম। মনুষ্য জাতির জীবন যাপনের নিয়ম পদ্ধতি যেটা আল্লাহ তৈরি করে দিয়েছেন, সেই জিনিসটার নাম হলো ইসলাম। আর মানুষ যখন নিজের ইচ্ছায় চলতে থাকে, খামখেয়ালি, যা ইচ্ছা তাই করা, তাই বলা, তাই খাওয়া, তখন আল্লাহ ওই ভোলা মানুষদেরকে, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষদেরকে আল্লাহ ভালো পথে চালানোর জন্য যুগ যুগ ধরে নবীদের পাঠিয়েছেন। নবীদের কাজ ছিল ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া, আল্লাহর বিধানকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষ আল্লাহর তৈরি করা নিয়মের জীবন যাপন করুক, এটা তো নবীদের কাজ ছিল, তাই তো নাকি? তাহলে প্রত্যেকটা নবী এসে তারা দ্বীন প্রচার করেছে, ইসলাম প্রচার করেছে। আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে আল্লাহ পাক জান্নাতে দেবেন মনে করে মুসলমানের ঘরে পাঠালেন। আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মাত করলেন। আমাদের করণীয় আল্লাহ দেখে দেওয়া রাস্তায় চলা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ এই জন্য বলছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমরা যেটা আমি আল্লাহর আদেশ নিষেধ জেনেছো, এগুলো শুধু মুখে বলাটা যথেষ্ট নয়, মুখে মানাটা যথেষ্ট নয়, ওগুলো আমল করতে হবে। কি করতে হবে? ওগুলো আমল করতে হবে। পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে হবে। আসা দরকার আছে না নেই? এখন প্রায় বাড়ি বাড়ি মোটরসাইকেল, তাই তো নাকি? ম্যাক্সিমাম মোটরসাইকেল মানে পেট্রোল ইঞ্জিন। কি ইঞ্জিন? একটু হাঁকু দেন না। পেট্রোলে চলে তো নাকি? কেরোসিন ডিজেলে চলে। মোটরসাইকেল মানে পেট্রোলে চলে। এখন এই মোটরসাইকেল যদি কেউ কিনে এনে 1 লক্ষ টাকা, এখন নর্মাল দাম, কমা দামি হলে 1 লক্ষ টাকা, বাড়ি এনে কেউ যদি বলে তোর ট্যাঙ্কিতে পেট্রোলের দাম বেশি, তুই ডিজেল ঢেলে দে বা কেরোসিন ঢেলে দে, ও কি রাজি হবে? ও ভালো করে জানে ইঞ্জিনটা হলো
পেট্রোল ইঞ্জিন, এতে যদি ডিজেল বা অন্য কিছু দেওয়া হয় কেরোসিন পয়সা বাঁচানোর জন্য, ইঞ্জিনের কটা বাজবে? একটু হ্যাঁ দেন না, একটু হ্যাঁ দেন। 12টা বাজবে। আচ্ছা মোটর সাইকেল যদি খারাপ হয়ে যায় সারা যাবে কি যাবে না? যাবে না। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা কোন খাদ্যটা খেলে আমরা সুস্থ থাকবো, কোন পথে চললে আমরা সম্মানের সঙ্গে বাঁচতে পারবো, কোন পথে চললে আমাদের ঘরে শান্তি, গ্রামে শান্তি, পাড়ায় শান্তি, দেশে শান্তি, পৃথিবীতে শান্তি কায়েম হবে, দুনিয়ায় শান্তি, কবরে শান্তি, আখেরাতে শান্তি হবে, আল্লাহ থেকে ভালো কেউ জানে? তাহলে আল্লাহ সেই নিয়মটা তৈরি করে দিয়েছেন। তাহলে মানুষ একটা মোটরসাইকেল, সে ক্ষতি যাতে না হয়, মোটরসাইকেল খারাপ যাতে না হয়, সে ভুল করে ডিজেল আর কেরোসিন মোবিলের ট্যাঙ্কিতে ঢালতে চায় না, বা পেট্রোলের ট্যাঙ্কিতে ঢালতে চায় না। যদি ওটা নষ্ট হয়ে গেলে ভালো করার পার্টস কলকাতায় গিয়ে পাওয়া যাবে। কিন্তু আল্লাহ যেটা খেতে নিষেধ করেছেন, যেটা শরীরের ক্ষতি, অর্থের ক্ষতি, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, যেটা করতে আল্লাহ নিষেধ করেছেন, মানুষ্য জাতির জীবনে যত ক্ষতিকারক বস্তু আছে সবটা আল্লাহ হারাম করেছেন। কি করেছেন? সবটা হারাম করেছেন। তাহলে আমাদের শরীরের কোনো পার্টস যদি ক্ষতি হয়ে যায়, আমরা বাজারে গিয়ে সহজে কিনতে পারবো। যদিও অনেকে কিডনি দুটো যার ভালো আছে, একটা হয়তো কেউ দিল দয়া করে, কোন নিকটস্থ আত্মীয় বা পয়সার লালচে পড়ে কেউ দেয়, তারপরে কিডনি কি অ্যাভেলেবেল পাওয়া যায়? আর যে দেয় সে কি 20-30 টাকার বিনিময়ে দেয়। তাহলে মানুষ একটা মোটর সাইকেলকে ভালো রাখার জন্য এটা বুঝলো ট্যাঙ্কিতে পেট্রোলই দিতে হবে, কেরোসিন আর ডিজেল দেওয়া যাবে না। মানুষ এটা বুঝলো না মদ গাঁজা খাওয়া যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না। এই মানুষ বুঝে সুঝে এটা বদমাশ, এটা নিমক হারামি না? রাগ করছেন নাকি? আল্লাহ বলে, বান্দা ইসলামের একটা অর্থই হলো শান্তি। তোমরা দুনিয়ার জীবনে যদি শান্তি পেতে চাও, আমি আল্লাহর বিধানের মধ্যে চলে এসো। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি আসতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়া শান্তির জীবন দেব, কবর জগতে শান্তি দেব, আখিরাতে চির শান্তির জায়গা, আল্লাহর জান্নাত নসিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। চলুন দুটো ধরন, ধৈর্য আছে তো নাকি? কি চলে যাবেন? রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে? আচ্ছা এই কথাগুলো আমি সুর দিয়ে বলতে পারতাম না? আপনারা তো আমাকে সুরের রস শুনেই মনে হয় দাওয়াত করেছেন। বাংলার মানুষ তো সুর না শুরু করলে বলে হুজুর রস শুরু হয়নি। আপনাদের কি আজ মনে হচ্ছে রস শুরু হয়েছে না হয়নি? অনেকে মুখ আমার উপর রাগ হচ্ছে নাকি? আরে হাসি মুখে বাপ বেটা ভাই ভাই যা হবে হাসি মুখে। মুর্শিদাবাদ জেলার মানুষ আমাকে ভালোবাসে, এত মুর্শিদাবাদ জেলার রস আমার ভাইরাল হচ্ছে, মানুষ মনে করে আমার বাড়িটাই মুর্শিদাবাদ। হ্যাঁ সত্যি সত্যি। তাহলে আপনারা ভালোবাসা দেন, সব মুখ বন্ধ করে থাকলে একা ভালো লাগবে? দুজন বলে আর 10 জন বসে থাকে। কি গো আলোচনা অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন? আচ্ছা এগুলো সুর দিয়ে বলতে পারতাম না? এত ভালো করে বোঝানো যেত, এত ভালো করে বোঝানো। তাহলে ধৈর্য হারা হয়ে যাচ্ছেন নাকি? আমরা যা করব কার জন্য বলেন? কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ মাঝে মাঝে এরকম পরিবেশে বসতে হয়। একটা হাতের 5টা আঙুলের সাইজ সমান, 5টা আঙুলের সাইজ সমান নয়। ধান চাষ হয় 5 রকম, ভাত সব চালের ভাতের টেস্ট একরকম। অনেক ফুল মাত্র মানুষের কাছে একটা আদরের জিনিস, একটা ভালোবাসার জিনিস। সব ফুলের খুশবু একরকম। কি গো তাহলে একটা জায়গায় বসেছেন, এক একটা আলেম এক এক রকম ভাবে কথা বলে। আজকে আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছু দিয়ে যাবার। এই যে খরচা হলো, এই যে বসে থাকলেন, এই যে আমার ভাইয়ের আয়োজন করলেন, এর বিনিময়ে আমরা শেষ পর্যন্ত ফলাফল কি পাবো, এই ফলাফলটা যেন হিসাবে কিছু হলেও মেলে, দরকার আছে না? চলো উদাহরণ দেই বাপজিরা ভাইরা। মাঝে মাঝে দেখবেন মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টাঙাই। এখন তো আর মশারি টাঙায় না, অনেকে উন্নত সব টেকনোলজি ব্যবহার হচ্ছে। ইলেকট্রিক ডিভাইস একটা ঘরে বোর্ডে গুঁজে দিয়ে সুইচ মেরে দিলে মশা আউট হয় না? কিন্তু এখন কারেন্ট ছিল না, মশার কামড় থেকে বাঁচার জন্য কি হতো? মশারি টাঙানো হতো। এখন মশারি টাঙানোর উদ্দেশ্য কি? মশার কামড় থেকে বাঁচা। এখন মশারি টাঙিয়েছি, খুব ভালো মশারি, দামি মশারি। ওই মশারির ভিতরে না এসে হাত বা পা ইচ্ছা করে বাইরে রেখে দেবো, হাত বা পা ইচ্ছা করে বাইরে রেখে দেবো। মশা কামড়াবে না, ছেড়ে দেবে। মশা যে কামড়াচ্ছে দোষ কার? মশারির না মশার? কে? তাহলে আমি ইসলামের মধ্যে অর্ধেকটা বাইরে অর্ধেকটা ভিতরে। ঘরে অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি, বাপ বেটায় অশান্তি, ভাই ভাই অশান্তি, প্রতিবেশীর সঙ্গে অশান্তি, দেশে বিশ্বে যত রকম অশান্তি দেখছেন, প্রত্যেকটা অশান্তির মূল ঘটনার উৎপত্তি স্থল ভালো করে খেয়াল করবেন ইসলাম না মানার কারণে। কিসের কারণে? ইসলাম না মানার কারণে। আর একটু ক্লিয়ার করি, আপনার চালাক মানুষ তো ভালো বুঝবেন। মাঝে মাঝে নিম্ন চাপ হয়, 3 দিন 4 দিন একটা ঘিজঘিজে বর্ষা লেগে থাকে না? ঘিজঘিজে বর্ষা লেগে থাকে। ওই ঘিজঘিজে বর্ষায় এখন বাড়িতে বাজার শেষ, সবজি না আনলে রান্না করবে কে, খাবে কি? ছেলেটার বয়স 20 বছর। কত বছর?
20 বছর, একটু রেসপন্স ভালো লাগবে। কত বছর? পাগলা না, চালাক চতুর বুদ্ধিমান। এখন মা বলছে কচি বাড়িতে যা সবজি ছিল সব শেষ, আব্বাও বাড়ি নেই, তুমি একটাই ছেলে, বাজার না করলে খাওয়া হবে না, যাও বাজারে। তাহলে বৃষ্টি হচ্ছে মানে ভিজে গেলে সর্দি কাশি হতে পারে, ওয়েদারে নেমে সাবধানে থাকতে হয়, যেহেতু রোগ দেনেওয়ালা আল্লাহ, তারপরে সাবধানে থাকতে হয়। তাহলে বাজার করতে গেলে কি লাগবে? টাকা লাগবে, থলে লাগবে, আর যাতে ভিজে না যায় কি লাগবে বলেন? ছাতা লাগবে। 20 বছরের ছেলের কাছে 500 টাকার নোট দিল, একটা নতুন ছাতা বার করে দিল এবং থলে দিল, যা বাজার করে আন। পানি খুব জোরে না, ছাতা মাথায় দিলে ভেজার কথা নয়। ও ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, মা দেখতে পেলো ছেলে বেরিয়ে গেল, কিছুটা গিয়ে চিল্লাচ্ছে, মা আমি ভিজে যাচ্ছি, মা আমি ভিজে যাচ্ছি। মা বললো ছাতা দিলাম, টাকা দিলাম, থলে দিলাম, তুই চিল্লাচ্ছিস, এত জোরেও পানি হয় না যে ভিজে যাওয়া, ছাতায় রক্ষে হয় না, এরকম জোর পানি না, ভিজে যাওয়ার তো কোনো কথা নেই। মা দরজা খুলে দেখে ছাতাটা কাজ করে ধরে রেখেছে। কি করে? একটু হ্যাঁ হুদান, ও ভিজে যাচ্ছে, দোষ পানির না ছাতার? একটু হ্যাঁ হুদান না, দোষ কার? ছাতারও না, পানিরও না, ধরার দোষ কার? দোষ। বিপদে পড়লে আল্লাহ বাঁচাও, বিপদে পড়লে কে বাঁচাও? আল্লাহ বলছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে চলে এসো, উদখুলু ফিস সিলমি কাফা, আমি আল্লাহ তোমার হেফাজতের জিম্মাদার হয়ে যাব। জোরে বলবেন না? তাহলে ইসলামের মধ্যে আসা দরকার আছে না নেই? এখন কোনটা হারাম কোনটা হালাল জানি কি জানি না, কোনটা হারাম? ধৈর্য আছে তো নাকি? মাঝে মাঝে সব মাহফিলে একরকম কৈফিয়ত হয় না, যখন মনের মানুষকে পাই না, মন থেকে কথা বলতে ভালো লাগে। কি গো, আপনাদের ধৈর্যের পরীক্ষা হচ্ছে। মাঝে মাঝে এইরকম ভাবেই দিনের কথা বলতে বলতে সময় পার হয়, কত মিনিট হয়ে গেছে আপনার আন্দাজ করতে পারবেন, আধ ঘন্টা হতে যায়। একটা সময় হুজুর এখন আধ ঘন্টা অশুরু হয়েছে না হয়নি? আচ্ছা, এগুলো আমাদের মেজাজে দরকার। আমরা তো কিছু হাসিল করতে বসেছি, একটা হলো রোগ আর একটা সুস্থ। কি বললাম? রোগ হলে কি দরকার? সুস্থতা দরকার। একটা সমস্যা আর একটা সমাধান। এখন আমরা মোটামুটি রুগী, শারীরিক অসুস্থ না, আমরা হলো আখলাক চরিত্র আমলে জিন্দেগির অসুস্থ। কথা ঠিক না বেঠিক? তাই তো নাকি? তাহলে আমাদের জীবনের সমস্যা কোনটা নেকি কোনটা গোনা, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আল্লাহর আদেশে ভালো কাজ কোনটা খারাপ কাজ, আমরা জানি কি জানি না? বলুন, মদ হারাম কে জানে না? পর্দা করতে হবে কোন মা বোন জানে না? সুদ ঘুষ হারাম কে জানে না? আচ্ছা, নতুন করে জানানোর কোনো ব্যাপার আছে? তাহলে মানছে না কেন? এটা বড় প্রশ্ন। এটা আমাদের জীবনের, নামাজ পড়তে হবে, দাড়ি রাখতে হবে, কে জানে না? রাখছে না কেন? এটা বড় প্রশ্ন। রাখবে কিভাবে? সেটা একটা বড় সমাধান, তাই তো নাকি? ডক্টরের কাছে গেলেন, কঠিন একটা রোগ হয়েছে, কি হয়েছে বুঝতে পারছেন না, তাহলে ডক্টরের কাজ কি? শুধু প্রেসক্রিপশন তৈরি করে দেবো না, তার শুধু রোগ নির্ণয় করা না ঔষধ লিখে দেওয়া? শুধু গেলে মুখে বলে দিল তোমার এই হয়েছে, চলে যাও, হবে? ডাক্তারের কাছে এসে আমার লাভ হলো না। ডক্টর যাবে, ভালো করে দেখবে, না ধরতে পারলে ব্লাড টেস্ট করুক, এমআরআই করুক, যাই করুক করুক, কি যাই হোক করবে তো, তারপরে বলবে যে এই রোগ হয়েছে, এই রোগের এই ঔষধগুলো তুমি খাও, ভালো করার মালিক আল্লাহ। তাহলে ডক্টরের কাছে গেলে শুধু রোগ নির্ণয় করাটা তার বড় কথা, উপযুক্ত ঔষধও তাকে লিখে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? না তো উল্টো ওষুধ খেলে কি হবে? রিয়াকশন হবে। উল্টো ওষুধ খেলে রিয়াকশন হবে। আজকে আমাদের জলসা মাহফিলে মাঝে মাঝে রিয়াকশন হচ্ছে, এমন কথা বলে দেয় বক্তা উঠে, পরের দিন গ্রামে ঝামেলা বেঁধে যায়। কথা বোঝা যায়নি? আমরা আসল সমস্যায় ভুগছি। বিশ্বাস করুন, মাঝে মাঝে ভাবি আমি, আমাদের কমের মানুষ এখন যদি খুব ভালো করে পুঙ্খানুরূপে ধরা যায়, 70% মানুষ ভালো করে নামাজটাই পড়তে জানে না। তারা নামাজে কিভাবে আসবে? 3টে কলেমা শুদ্ধ করে পড়তে পারে না। তারা কলেমা কিভাবে শিখবে? ইমান বোঝে না, ইসলামের অর্থ বোঝে না, মুসলমান কাকে বলে জানে না। এদেরকে যদি ঝগড়া বাঁধিয়ে দেয়, ঝামেলা করে দেয়, অশান্তি বাঁধিয়ে দেয়, এদের জীবনে লাভ হবে না ক্ষতি হবে? মাঝে মাঝে ঔষধ যেখানে দেওয়া দরকার ছিল, রোগ ধরা দরকার ছিল, সেই রোগ ঠিক নির্ণয় না করে উল্টো ঔষধ দিয়ে সমাজে রিয়াকশন হচ্ছে না, হয় না? এখন মাঝে মাঝে কিছু জলসা মানে ফেতনা। কি রাগ করছেন নাকি? কিছু জলসা মানে দলাদলি, কিছু জলসা মানে ঝগড়া, কিছু জলসা মানে হিংসা, কিছু জলসা মানে গীবত। হয়েছে না হয়নি? আর মানুষের ভালো জিনিস এখন সহ্য হয় না। কি হয় না? পয়সা দিয়ে মদ কিনে খাবে। 1 লিটার মদের দাম কত জানেন? 1000 টাকার উপরে। এখন তো সব আপডেট ইংলিশ চালাচ্ছে, কিন্তু 1 লিটার দুধের দাম কত? 50 টাকা। কিন্তু দুধ কিনে 50 টাকা দুধ খাবে না, ও 1000 টাকা দিয়ে মদ খাবে। আজ আমাদের জাতির অধপতনে যাচ্ছে না যায় না? রাগ করছেন নাকি? কথা কি বুঝতে পারছেন? তাহলে একটা হলো সমস্যা আর একটা হলো সমাধান। আমরা বর্তমান একটা রুগী, তাই তো নাকি? আচ্ছা বলুন, ভালো হবে কি করে? রোগ আমরা তো রুগী বোঝা যাচ্ছে। নামাজ পড়তে পারছি না, জানি দরকার। পর্দা করতে পারছি না, জানি দরকার। সুদ ঘুষ থেকে বের হতে পারছি না, জানি দরকার। আমরা আল্লাহর পছন্দের মতো জীবন তৈরি করতে পারছি না, কিন্তু কোনটা করা দরকার ছাড়া দরকার সবাই জানি। মানতে পারছি না কেন? এটাই তো সবথেকে বড় প্রশ্ন, তাই তো নাকি? এই সমাধানটা খুঁজতে হবে। কি খুঁজতে হবে?
পিছনের ভাইয়ের একটা আওয়াজ দেন, রাগ করছেন নাকি? বলে হুজুর এখন শুরু করিনি, কি ওয়াজ হচ্ছে? কি রাগ করছেন নাকি? ওয়াজ বুঝতে পাচ্ছেন কি? একটু হ্যাঁ হুদান, বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ থাক, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন, এবার সমাধান খুঁজতে হবে। কি খুঁজতে হবে? সমাধান। এক শ্রেণী মানুষ এই সমাধান খোঁজে। আজকে মাহফিলটাও এই সমাধানের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? জীবনের সমস্যার, আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা কিন্তু আমরা আল্লাহর আদেশ নিষেধ গুলো আমল করতে জানি, করা দরকার কিন্তু করতে পারছি না। এখন কমিটি বলবে ভাই আপনি যেভাবে এনেছে, অনেক দূর থেকে আপনাকে এনেছি, আপনাকে অনেক টাকা পয়সা খরচা হয়েছে আনতে গিয়ে, আপনাকে যথেষ্ট হাদিয়া দেবো, আপনি আমার গ্রামের মানুষকে ভালো করে বোঝান। আমি যত ভালো করে বোঝাই, আপনাকে কিছু মানুষ মনে করে খুব কড়া ভাষায় বললে মনে হয় ভালো হয়ে যাবে। খুব কড়া ভাষায় বললাম, কাল থেকে বেনামাজি সবাই নামাজি হয়ে যাবে। এখন তো আবার চালাক, সূরা ফাতিহা জানা না, সে আবার দলিল খোঁজে। কি খোঁজে? সূরা ফাতিহা পড়তে পারে না, সে আরবি দলিল খুঁজছে। কি খুঁজছে? সূরা ফাতিহা পড়তে জানে না, আরবি দলিলের কিছু বুঝবে? কথা বুঝতে পারছেন না? আচ্ছা, রেফারেন্স, সব থেকে রেফারেন্স আলা হুজুর কেন তো, যে প্রত্যেকটা কথায় কথা হাদিস আর কোরআন বলে, কাল থেকে সব সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে। কথা মনে বুঝতে পারছেন না? এখানে বসে যে সমস্ত আমার মা বোনেরা পর্দা করে না, আমি এদেরকে বলবো খুব কড়া করে মা বোনদের নিয়ে টেনে ওয়াজ করবো। পাশ থেকে কিছু মানুষ হাসবে, মা বোনদের না হুজুর খুব কাজদা করে দিয়েছে। এখানে যদি বলি এই এই কাজ করলে জাহান্নামী, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাগ্নি, আপনার মেয়ে, আপনার চাচাতো বোন, আপনার গ্রামের একটা মা, আপনার গ্রামের একটা বোন, ওই মা বোনটা পর্দা করে না, নামাজ পড়ে না, আমি হুজুর যদি এখান থেকে ওকে জাহান্নামী প্রমাণ করতে পারি, পাশ থেকে একজন বলবে হুজুর মায়েদের হেভি দিয়েছে, তার মানে আপনার আনন্দ হচ্ছে। ওই যে ভালো করে দিলাম, এতে কি পরিবর্তন হয়ে যাবে? পরিবর্তনের কি খুঁজতে হবে? রাস্তা খুঁজতে হবে না? আমরা রাস্তা খোঁজা বাদ দিয়ে উল্টো ওষুধ খাই বলে রিয়াকশনটা হচ্ছে। আলোচনা বুঝতে পেরেছেন? ভিত তৈরি হলো, এতক্ষণ কি হলো? তাহলে আমাদের জীবনে ইসলামটাকে যা জানি বুঝেছি, যেটা হারাম হালাল মানতে পারছি না কেন, এই মানার রাস্তাটা খুঁজবো। বলেন ইনশা আল্লাহ। একটা শব্দ ব্যাখ্যা একটু বাদ আছে, মুসলমান শব্দের অর্থ কি একটু জানা দরকার আছে না? বলে দেবো না চলে যাব টানে? এটা বলে দেবো না টানে যাব? দেখেছেন, মানুষ বুঝতে চায় কিন্তু আমরা তাদেরকে মেকআপ দিয়ে যাই। আমি মাঝে মাঝে উপলব্ধি করি এগুলো। অনেকে যদি আপনাদের কাল কি বলা হয়, হুজুর উঠে আধ ঘন্টা শুধু বলেছে, আধ ঘন্টা মানে সুর শুরু করে কিছু মানুষ শ্রোতা উঠে পালাবে। মানুষের যে মনে বোঝার যে ইচ্ছা আছে, ক্ষুধা আছে, পিপাসা আছে পরিবর্তনের, এটাও মাঝে মাঝে একটু বোঝা দরকার আছে না? নেই আছে না? আমি যে এই কথাটা আমি তখন ভিত তৈরি করেছি, আমি টানে যাব কেন? বাংলার পরিবেশ সুর টান দিয়ে বললে ভালো লাগে, সেটাও ভালো, আলহামদুলিল্লাহ। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, তাহলে মুসলমান শব্দের অর্থটাকে বলে দেবো, বলা দরকার আছে না? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কি কারী? আত্মসমর্পণকারী। আরেকটু ক্লিয়ার করি, স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। জোর করে কাউকে ধর্মান্তরিত করা হয় না, জোর করে কাউকে ধরে বেঁধে মুসলমান করা হয় না। আর ইসলাম এই কথাও বলেনি। কথা ঠিক না বেটি? আল্লাহ বিবেক দিয়েছে, তার কাছে দিন পৌঁছানোর পরে সে বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবে। সে যদি মেনে নেয় তো তার আখিরাত, আর না মানে তো তার আখিরাত বরবাদ হবে। কথা ঠিক না বেটি? আমরা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া আর কোনো উপাস্য নাই। আমি মেনে নিয়েছি তামাম কুল কায়নাতের স্রষ্টা আমার আল্লাহই আমার রব। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে মউত দেবেন, আল্লাহ আমাকে ডেকে নেবেন, আল্লাহ আমার জীবনে হিসাব নেবেন। আমার জীবনে হিসাব করে আল্লাহ যা ফয়সালা করবেন, এর বিরুদ্ধে আমার কিছু করার ক্ষমতা নেই। সে আল্লাহকে মেনেছি না মানেনি? তাহলে আল্লাহকে মেনেছি মানে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমি আজ থেকে আর নিজের মতে চলতে পারবো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলকে নবী বলে মেনেছি মানে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত আমার লেবাস, পোশাক, চাল চলন, ছাটকাটটা নবীর মতো হবে। কার মতো? রাসূলকে মেনেছি মানে নবীর সুন্নাতে জীবন তৈরি করব। নবী এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিলাম। স্বইচ্ছায় আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণকারীকেই মুসলমান বলা হয়। কি বলা হয়? কিন্তু আফসোস কি জানেন, আমরা আত্মসমর্পণ করতে পারিনি। মুখে করেছি, অন্তরে করেছি, কাজে করতে পারি না। আর আল্লাহ এই জন্য বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। শুধু মুখে বলা আর অন্তরে বিশ্বাসটা যথেষ্ট নয়, এগুলো আমলও করতে হবে। কি হবে না? নামাজ ফরজ বিশ্বাসও করেছি, স্বীকারও করেছি, কিন্তু আমল করতে পারছি না। আজকে আমরা ইসলামিক জীবন ব্যবস্থাকে কিভাবে আমল করব সেই রাস্তা অনুসন্ধান করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভিত মোটামুটি মজবুত হয়েছে নাকি? বুঝতে পেরেছেন? তাহলে পরিবর্তন হয় না কেন, আর হবে কিভাবে? একটু পর্যালোচনা কি করা, একটু পর্যালোচনা করা। এর মাধ্যম থেকে ইনশাআল্লাহ আমাদের ঘুমন্ত বিবেক জাগ্রত হবে। বিবেক ঘুমিয়ে গেছে। কি ঘুমিয়ে গেছে?
মনুষ্যত্ব ঘুমিয়ে গেছে, একে জাগ্রত করে তুলতে হবে। আমার বিবেক আমাকে ধাক্কা দেবে না, এটা হারাম এটা হালাল, এটা করতে হবে এটা ছাড়তে হবে। ওই ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য কোরআনের মাজলিস। কথা ঠিক না ব্যাঠিক? আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। চলুন একটু ছোট ছোট করে আগে বাড়ি ইনশাআল্লাহ। তাহলে পরিবর্তন হয় না কেন, হবে কিভাবে, একটু পর্যালোচনা ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও মুর্শিদাবাদ জেলার সোনাময়না যুবকেরা, আব্বারা মায়েরা, সূরা আল বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো আমরা যা হারাম আর হালাল হিসাবে জেনেছি, আল্লাহর আদেশ আর নিষেধগুলোকে আমরা, যেগুলো আমরা আজ জানতে পেরেছি, কোনটা নেকি কোনটা গুনাহ, কোনটা করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামায় যেতে হবে, এগুলো শুধু জানা যথেষ্ট নয়, এগুলো আমল করতে হবে কি হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের অপর আয়াতে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ পৃথিবীর মানুষের উপরে, আমার বান্দা বান্দির উপরে ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে যা আদেশ আর নিষেধ করেছি, একটাও আদেশ নিষেধ আমি আল্লাহ আমার বান্দা বান্দির উপরে বোঝা হিসাবে চাপিয়ে দেই না। তার কথার অর্থ হলো আল্লাহ বোঝাতে চেয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ বান্দা পারবে না চাপিয়ে দিয়েছি ইসলামের মধ্যে এরকম আদেশ আর নিষেধ আমি আল্লাহ একটাও দেই না। আল্লাহর কোরআন সত্য, এতে সন্দেহের অবকাশ নেই। দালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, আল্লাহর কোরআনুল কারীমে সন্দেহের কি অবকাশ আছে? যদি দুনিয়ার কোন মানুষ আল্লাহর কোরআন যে নির্ভুল এটা যদি বিশ্বাস না করতে পারে, ওর ঈমানে ঘাটতি হবে কি হবে না? আল্লাহর কথা একটু বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ বলছেন তোমরা পারবে না আর আমি চাপিয়ে দিয়েছি, এরকম হুকুম ইসলামের মধ্যে একটা দেইনি। আসলে আমরা যারা নামাজ ফরজ নামাজ পড়ছি না, পর্দা ফরজ পর্দা করছি না, সুদ ঘুষ হারাম বর্জন করতে পারছি না, মদ গাঁজা হারাম নেশা থেকে বেরিয়ে আসতে পারছি না, দুনিয়ায় হারাম কাজগুলো ছাড়তে পারছি না, আল্লাহর আদেশগুলো মানতে পারছি না, এখন সব থেকে বড় প্রশ্ন হলো কেন করতে পারছি না? কেন করতে পারছি না? বড় প্রশ্ন তো। আল্লাহ বলছেন তোমরা পারবে না আর আমি চাপিয়ে দিয়েছি এরকম হুকুম একটাও, একটু ব্যাখ্যা দরকার আছে। কি দরকার আছে? নামাজ ফরজ, কি বলেন? নামাজ আমরা পারবো না, আল্লাহ চাপিয়ে দেই। যেটা পারবো সেটা আল্লাহ দিয়েছেন, যেটা পারবো সেটা আল্লাহ পাক দিয়েছেন। বলুন আজকে নামাজ যারা পড়ি না, আমরা কি ইচ্ছা করলে নামাজ শিখতে পারি না? একটু হাঁকু দেন। ইচ্ছা করলে নামাজ শিখতে পারি, ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। একটা মানুষের বর্তমান নরমাল এখন রোজের দাম কত? রাজমিস্ত্রি বলেন 500 টাকা এভারেজ, মাঠে ঘাটে কাজ করুক। ক ঘন্টা কাজ করতে হয় মিনিমাম? ক ঘন্টা? 8 ঘন্টা, তাই তো? আচ্ছা 8 ঘন্টা রোদে বর্ষায় গরমে ঠান্ডায় 8 ঘন্টা কাজ করার পরে কত টাকা? 500 টাকা। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে বেশি বেশি কত টাইম লাগতে পারে? 15 মিনিট করে 20 মিনিট করে ধরেন, গড় 1.5 ঘন্টা। যদি বলা হতো 1.5 ঘন্টা নামাজ পড়লে এই যে 1000 টাকা করে রোজ দেবো, পড়তো না মনে হয়? হ্যাঁ দেন না, কথা বুঝতে পারছেন না? যদি জোগাড়ে কাজ বাদ দিয়ে, জমি নিড়ানো কাজ বাদ দিয়ে, ধান কাটা বাদ দিয়ে, মাটি কাটা বাদ দিয়ে যদি দুনিয়ার মানুষ বলতো যেভাবে তোমরা 1.5 ঘন্টা কাজ করবে 1000 টাকা দেবো, ওই 1.5 ঘন্টা নামাজের মতো যদি এরকম নতুন একটা সিস্টেম বার করে দিত, এরা মনে হয় করতো কি করতো না? ইসলামে যদি হারাম না হতো করতো না? হ্যাঁ দেন না। তাহলে মানুষের জন্য, টাকার জন্য পারবো, আর আল্লাহর জন্য কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? শেষ করে দেবো, দোয়া করে দেবো, অধৈর্য হচ্ছেন। কে বাপজিরা, পিছনের ভাইয়েরা কি বলছেন? একটু হ্যাঁ দেন। এই সামনের কটা চাঙ্গা হলে হবে না, পিছন থেকে আওয়াজ দিতে হবে।
এই কটাই কি আমার সামনে বসেছেন, এরাই কজন কি শুনছেন? আপনারা আছেন কি? হাগু দেবেন তো নাকি? পুরো মজলিসটা ওটা একটা অ্যাক্টিভিটি ভাব থাকবে, একদিকে ঝিমানো, একদিকে ঘুমানো, একদিকে মন ভরা, একদিকে হাসি। ভালো লাগবে নাকি? একটু সবাই মিলে তাকবীর দেন, নারী তাকবীর, জোরে জোরে আওয়াজ দেন, নারী তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আল কোরআনের আলো, নারী তাকবীর। কি বুঝতে পারছেন তো নাকি? তাহলে আমরা আল্লাহর জন্য, আমার রসুলের মহব্বতে, কবরে আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা চাইলে 1.5 ঘন্টা সময় বার করতে পারি না? দেন। অনেকে বলেন হুজুর নামাজ পড়তেই পারি না, পড়বো কি করে? প্রশ্ন একটা, নামাজ পড়তে পারি না, পড়বো কি করে? আমার আপনার পীর মুর্শিদ আমিরুল শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শুধু নয়, গোটা বাংলায় আল্লাহর ওলিদের খেদমত মেহনত আছে না নেই? দুনিয়ায় কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে, আমি কথা মেপে বলি, ওই ভণ্ড পীরকে আমরা পীর বলে মানি না। প্রকৃত যারা কোরআন হাদিস অনুযায়ী জীবন তৈরি করেছে, প্রকৃত যারা আধ্যাত্মিক অর্জন করেছে, হাক্কানি আল্লাহওয়ালাদেরকে আমরা ভক্তি শ্রদ্ধা করি কি করি না? ও ভাইরা বাবাজিরা, এখানে আপনাদের মনে করিয়ে দেই, এই গোটা বাংলা জমিনে আল্লাহওয়ালাদের কিছু খেদমত মেহনত আছে না নেই? আজকে পাড়ায় পাড়ায় মসজিদ, মসজিদে এসি, মসজিদে মার্বেল, মসজিদে টাইলস, মসজিদগুলো অনেক উন্নত সাজানো গোছানো। এমন একটা সময় ছিল গোটা বাংলায় গ্রামে গ্রামে মসজিদ মাদ্রাসা ছিল না। সেই সময় আল্লাহর ওলিরা দ্বীনের খেদমত করেছেন, বাগান তৈরি করেছেন। এক একটা এলাকায় গিয়ে দেখেছেন 10 কিলোমিটার এরিয়ার মধ্যে কোনো মসজিদ মাদ্রাসা নেই। নিজে হাতে করে গ্রামের মানুষকে নিয়ে বলে একটা মাটির দেয়াল তুলে উপরে বাঁশ দিয়ে একটুখানি যদি খড়ের চালক হয়, একটা করে মসজিদ আর মাদ্রাসা নির্মাণ করো। তারা নিজে হাতে করে বহু মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত করে ভিত্তি স্থাপন করে গেছেন না যায় নাই? তারা জানতেন এই গ্রামে যদি একটা মক্তব হয়, একটা মাদ্রাসা হয়, একটা মসজিদ হয়, এখানে একজন আলেমের প্রয়োজন হবে। এই এরিয়ার মধ্যে যদি একজন আলেম থাকে, এরিয়ার মধ্যে যদি একজন আলেমের আনাগোনা হয়, এই এলাকার মানুষ যদি একজন আলেমকে ইমাম হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে যদি পেয়ে যায়, গ্রামের মানুষের সঙ্গে, এলাকার মানুষের সঙ্গে আলেমের সুসম্পর্ক হবে, তার সঙ্গে কথা বলবে, তার সঙ্গে বন্ধু করুন। মসজিদে যদি এসি লাগিয়ে দেন, পৃথিবীর সব থেকে দামি টাইলস মার্বেল এনে সাজিয়ে দেন, সব থেকে উন্নত প্রিমিয়াম কোয়ালিটির রংটা লাগিয়ে যদি চকচকে করে দেন, মুসলমান আপনার জীবনের সঙ্গে যদি আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য আমাকে দাঁড়াতে হবে, এই জীবনের হিসাব নিয়ে যদি আমার আল্লাহ জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, তাহলে এই জীবনে জাহান্নাম থেকে বাঁচা। তারপরে বলেন পারবো না, তাশাহুদ না পড়লে শিখলে নামাজ হবে, দরুদ শরীফ না শিখলে নামাজ হবে, দোয়া মাসুরা না শিখলে নামাজ শুদ্ধ হবে, দোয়া কুনুত না শিখলে নামাজ শুদ্ধ হবে। তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া সানা, দোয়া কুনুত, মাসে হলো 2 মাস লাগুক, 2 মাসে হলো 3 মাস লাগুক। একটা সূরা যদি 3 মাসও লাগে, যদি সারা বছরে 3 4 12 মাস, সারা বছরে 1 বছর সময় দিলে 10 মিনিট করে, 24 ঘন্টায় 10টা মিনিট কি পারবো না? ইমামের কাছে বসেন, মসজিদের সব যে আমার ভালো লাগবে সেটাই বড় কথা নয়। আমার তো খারাপ জিনিস, আমার তো জিনিসের ইমানি পাওয়ার নষ্ট হয়ে গেছে, আমার কাছে ভালো কথা তো ভালো লাগে না। সত্যি যদি ভালো কথা ভালো লাগতো, তাহলে আজকে মসজিদগুলো জায়গা পারবে কি? আমরা দায়িত্বহীন। এক একটা সমাজের পরিবারের গার্জেন যদি দায়িত্ববান হয়ে যায়, এদের ভিতরে ইসলাম এসে যায়, এদের আমালে জিন্দেগিতে ইসলাম বাস্তবায়ন হয়, পরিবারের খুঁটি ঠিক হয়ে গেলে ছোটখাটোগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে কি যাবে না? খুঁটি ভালো না, কি ভালো না? রাগ করছেন মনে হয়, কষ্ট। এখানে আপনাকে ধরে রাখাই আমার উদ্দেশ্য নয়, দিন পৌঁছানো আমার, কি বলেন, দিন পৌঁছানো আমার উদ্দেশ্য। যদি আল্লাহর, অবশ্যই কঠিন, তবে এতটা কঠিন যে আল্লাহ করে দিয়ে, রাত হয় কোথায়, দিন হয় কোথায়, খাওয়া হয় কি পরিস্থিতিতে যান, আপনি যদি মনে করেন মুসাফির হালাতে ওই মুহূর্তে রোজা রাখবেন, পরিস্থিতি রাখবেন, না হলে পরে করে দিল আপনার গোনা। আল্লাহ এত নিষ্ঠুর নয় যে আল্লাহ সবাইকে এক প্ল্যাটফর্মে তুলে তুমি পারবে না বুঝি না করতে হবে, এরকম হুকুম আল্লাহ দেয়নি। সুস্থ থাকছি,
মরে যাবো তো এক ঢোক পানি খাবো না, 10,000 টাকাটাই দরকার। যদি বলা হতো 1 মাস না খেয়ে থাকলে সারাদিন করে ফজর আজানের থেকে মাগরিবের আজান পর্যন্ত 1.5 লাখ টাকা দেবো, 5-30 1.5 লাখ, রোজা রাখার মানুষের অভাব হতো? ঠাকুর দেন না। ওরা যারা রাখে না ওরা বলবে যদি হসপিটালে যান, বড় বড় বেসরকারি নার্সিং হোমে যান, হসপিটালে গিস আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নেই। তোর গোনা যদি আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গা যতটা খালি অতটা বোঝাও যদি তোর নিজের কাছে নিজের মনে হয় আমার গোনার বোঝা এতটা বেশি, আসমান আর জমিনের মাঝে যতটা খালি জায়গা। কথা কি বুঝতে পারছেন? তাকবীর দেন, নারী তাকবীর। আমার কমিটি ভাইদের আমি যদি আধ ঘন্টা আগে শেষ করে দেই, কমিটি ভাইরা বলবে না, আপনাদের উপরে। যদি বলেন শেষ করে দেন, শেষ করে দেবো। যতক্ষণ আছি ভালো মনে থাকবেন, খুশি মনে থাকবেন, কিছু বুঝবো, কিছু বোঝাবো, কিছু মানবো, জীবন পরিবর্তন। খুব জোরে না হলেও ভক্তি থেকে সবে हब्बे अहमद जुल्ही सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है, फूल तो फूल काटूं का। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নয়। দুনিয়ায় মন মর্জি চলছি, যা ইচ্ছা তাই করছি, যা ইচ্ছা তাই খাচ্ছি, যা ইচ্ছা তাই বলছি, হিসাব একদিন সবাইকে একটা কষ্ট হয় কি হয় না? হয় না? আমার আব্বার সঙ্গে সম্পর্কটা ভালো ছিল, হঠাৎ একটু ভুল বোঝাবুঝি হয়ে মনটা মধ্যে খেয়াল আসে যে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। আসে কি আসে না? বিবির সঙ্গে এত মিল মহাব্বত, এত গভীর সম্পর্ক, এক বালিশে ঘুমানো, হঠাৎ সংসার সম্পর্ক। সব থেকে দামি সম্পর্ক হলো নবীর সঙ্গে উম্মতের সম্পর্ক। এই সম্পর্ক দুটোই আমাদের জীবনের সঙ্গে ঘাটতি হয়েছে না হয় নাই? এই জন্য আমাদের আল্লাহ যে কাজে নারাজ হয়ে যাবে দরকার আছে না নেই? যতই দামি ফুল গাছ আনেন ছাদের মাথায় বসিয়ে দিলেন, যতই দেখতে ভালো লাগুক, যদি এই নিয়েতে আমি বিশ্বাসী না, মানুষকে কষ্ট না দিয়ে অল্প সময়ের মধ্যে উপযুক্ত কিছু তার বেরোন ঢুকিয়ে দেন, তা সে যেন মান্যে ওয়ালা হয়, আছে না নেই? ওই 25 কিলো বোঝা বহন করার শক্তি ও শরীরে, ও যে পারবে না এর যুক্তি আছে। 20 বছরের ছেলে, ক বছরের পিঠ দেখা এরকম মা আছে না নেই? তো মানুষ ঠান্ডায় ঢাকতে পারবে না, যুক্তি আছে? পারবে না, না বদমাশি। আবার প্রচন্ড গরমে একটা মা হসপিটালে যাচ্ছে, তার স্বামী অসুস্থ বা যার অভাব নেই সে লোকের মাল, হারামের মাল বুঝে সুঝে ভক্ষণ করে আনন্দ পাচ্ছে, আর যার অভাব আছে সে ফিরিয়ে দিয়ে। কি পার্থক্য? জোরে বলে, কি পার্থক্য? বুঝতে পারছেন তো? যদি অন্তরে ঈমান ঠিক থাকে, আল্লাহ রসুলের মহব্বত ঠিক থাকে, যদি আমার আমালে জিন্দেগি কারামাত, কি বলে আল্লাহ ওয়ালাদের জীবনের কিছু কারামাতের অলৌকিক ঘটনা বলে দেয়। ইমানি পাওয়ার হলো বন্দুক দিয়ে গুলি করেও আল্লাহ ওয়ালাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া। মাঝে মাঝে বন্দুকের পাওয়ারটাও কাজ করে না, আছে না নেই? তাহলে কি পাওয়ার? লোন, ঘরে ঘরে বেহায়াপনা। নামটা বোঝে না, গুণ বোঝানো যাবে? কথা বোঝে নামটা বোঝে না, 5 6 30 বোঝেই নাকি গুণ বোঝানো যাবে? এর অঙ্ক বোঝে না, ওকে বোঝাবেন কি করে? বুঝতে পারেন না? ও বুঝতে চায় না, ওকে বোঝাবেন কি করে? ছাড়ছে। জুমার দিন আজান একবার কমিয়ে শিক্ষা গ্রহণের কথা রসুল নিজেই বলেছেন। কথা ঠিক না বেঠিক? ইসলামের ভিতরে তারা এসেছিলেন, ইসলামের জন্য যা তারা করেছেন পৃথিবীর মানুষের জন্য ওটা উদাহরণ হয়ে আছে না নেই? আছে না? তাহলে তাদের ইমানের ক্ষমতা, ইমানি পাওয়ার, তাদের সঙ্গে আল্লাহ এবং রসুলের জীবনের সঙ্গে আমার রাসূলুল্লাহ সম্পর্কের ঘাটতি হয়ে গেছে। একজন সাহাবীর ঈমানের কথা তুলে ধরি। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, ও একটা সময় তিনি দিন প্রচার করেছিলেন রোম সম্রাটের কাছেও। আমার নবী হায়াতে থাকা অবস্থায় চিঠির মাধ্যমে কলেমার বাণী পৌঁছে দিয়েছিলেন। এই রোম সম্রাট জালেম বাদশাহ, খ্রিস্টান বাদশাহ ঈমান আনেনি, কিন্তু আমার নবীর এই 23 বছরের খেদমতে জানমালের বিনিময়ে আমার রাসূলুল্লাহর মহব্বতে, আল্লাহর মহব্বতে জানমাল কুরবানের বিনিময়ে আমার রাসূলুল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত। সম্রাট বলতে লাগলো, এরা হলো মুসলমান, দেখতে বড় সুন্দর, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার চালচলন আদর্শ অত্যন্ত সুষ্ঠু শান্ত। আমার একটা পরমা সুন্দরী মেয়ে আছে, আমি একটাই রকম উপযুক্ত
সম্পর্ক গভীর ছিল কি ছিল না? এখন 500 টাকা ইমান বিক্রি হয় কত টাকায়? 500 টাকা দিলে মিথ্যা সাক্ষী তৈরি হয়ে যায়। এখন টাকায় বিচারের রায়, গ্রাম্য বিচার। আমি আপনার গ্রামের কথা বলছি না, আমি এই এলাকার কথা বলছি না। এখন টাকা দিলে মেকআপ দেয়। কি জেলখানা সেলের মধ্যে বন্দি করে দাও, এক